সিংহাসনের মূল্য কিভাবে বেশি আমাকে বলো। রানী বলছে, হে সুলাইমান, তুমি তো কাঠের তৈরি সিংহাসনে বসা, এটার আর মূল্য কত, দাম কত? আমি বসা একজন পয়গম্বরের হাতের তালুতে, সুতরাং পয়গম্বরের হাতের চাইতে মর্যাদা এই পৃথিবীর জমিনে কোন সিংহাসনের হতে পারে না। আমার বন্ধুগণ, সুলাইমান নবী মুস্কি মুস্কি হেসেছেন। আল্লাহ তাআলা পিপিলিকার রানীর কথা শুনে সুলাইমান হাসলো। আল্লাহ কোরআন শরীফের ভিতরে হাসির কথা বলেছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বুঝতে হবে মুস্কি হাসা হলো সুন্নাত, বলেন ঠিক কিনা? সুন্নতি আমলগুলি ঠিক করা প্রয়োজন আছে না নাই? মুসলমান একজনকে দেখা হলে আর একজনের সাথে আমরা দিব সালাম। কি দিব? জোরে বলেন, কি দিব? সালাম দিব। কিন্তু মুসলমান আজকে আমরা সালাম ভুলে গেছি, আমরা দিচ্ছি টাটা। টাটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা মুসলমানের কালচার নয়, বলেন ঠিক ঠিক না? মুসলমানের কালচার হলো একজন আর একজনের সাথে দেখা হবে, দিবে সালাম, মুসাফা করবে। দুটি হাত তোমার বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ তাআলা জীবনের সব সগীরা গুনাহগুলি তোমার আমল থেকে জড়িয়ে দিবে। এজন্য মুসলমানের সাথে দেখা হলে দিবে সালাম। কবরের কিনার দিয়া যান, কবরের কাছে কিছু চাবেন না, দিবেন সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের কাছে কিছু চাওয়া হচ্ছে শিরক। আমার দেশের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের কথা বলে বলে কবরের কাছে, মাজারের কাছে, খানকার কাছে, পীর সাহেবের কাছে গিয়ে অনেক কিছু চায়। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক আকবার, বলেন ঠিক ঠিক না? এই শিরক